হাই এভরিওয়ান, আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট চ্যাপ্টারটা পড়ছিলাম। 3টে ক্লাস আমাদের হয়ে গেছে, এটা আমাদের চতুর্থ ক্লাস। এই ফাইন্যান্সিয়াল মার্কেটে আমরা দুটো টপিক পড়ার কথা বলেছি, একটা হচ্ছে গিয়ে মানি মার্কেট আর একটা ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট ছোটো টপিক, এটা আমরা শেষ করে ফেলেছি। এবার রইলো আমাদের হচ্ছে ক্যাপিটাল মার্কেট। আচ্ছা, এবার বুঝি আমরা ক্যাপিটাল মার্কেটটা কী। আচ্ছা, মনে করো আমি একটা কোম্পানি চালাচ্ছি, আমার টাকার দরকার, হঠাৎ টাকার দরকার পড়লো, আমি কি করলাম, শেয়ার বিক্রি করলাম। তুমি আমার কোম্পানিতে টাকা ইনভেস্ট করছো, মাসে মাসে একটা সুদ নিচ্ছ তুমি, এটা হতে পারে। আচ্ছা, তার মানে কি আমার ক্ষেত্রে কি তোমার কাছ থেকে আমি ধার নিলাম, তুমি আমাকে লোন দিলে, এইভাবে ভাবতে পারি আমরা। তুমি আমাকে লোন দিলে, তোমাকে মাসে মাসে আমি সুদ আসল টাকা দিচ্ছি। আসল না, আসলে শেয়ারের ক্ষেত্রে কি আসল নয়, সুদ আমি হিসেবে তোমাকে একটা পার্সেন্ট হিসেবে আমি দিয়ে দিচ্ছি। তোমার টাকাটা আমার কাছে রইলো, যতদিন ধরে সেই আসলটা আমার কাছে থাকবে ততদিন পর্যন্ত তোমাকে আমি দিতে থাকবো, পয়সা ফেরত দিতে থাকবো। আচ্ছা, এভাবে হতে পারে। আচ্ছা, আবার মানে তাহলে আমি নিজেই একটা মানি মার্কেট, মানে আমি একটা নিজেই একটা মার্কেট চালাচ্ছি ধরে নাও, তুমি পয়সা লাগালে। আচ্ছা, আবার এরকম হতে পারে আমি ব্যাংক চালাচ্ছি, তুমি কি করলে ফিক্সড ডিপোজিট বা অন্য কোনোভাবে হচ্ছে তুমি আমার এখানে মানে বা আমার ব্যাংকের শেয়ার হিসেবে তুমি শেয়ার কিনে নিলে, তুমি সেখানে পয়সা লাগালে তো আমি মাসে মাসে পয়সা দিলাম। ফিক্সড ডিপোজিট রাখতে পারো তুমি আমার কাছে, তাহলে আমি তোমার কাছ থেকে টাকাটা আমি তুলে নিয়ে আমি ব্যবসায় খাটালাম, 2-3 বছর পর একসঙ্গে তোমাকে দিয়ে দিলাম, অথবা মাসে মাসে তোমাকে টাকাটা ফেরত সুদ দিতে দিলাম, শেষে 3 বছর পর তোমাকে আমি আসলটা দিয়ে দিলাম। এভাবেও হতে পারে। তাহলে ক্যাপিটাল মার্কেট শুধুমাত্র এটা কি বলবো, টাকা ধার পাওয়ার ব্যাপার তা নয়, শুধুমাত্র লোন নেওয়া যায় সেটাও নয়, লোন দেওয়াও যায়। আবার এভাবেও ভাবতে পারি আমরা, তুমি আমাকে টাকা ধার দিলে আমি তোমাকে আবার টাকা ফেরত দিয়ে দিলাম। তার মানে সেখানে ইনভেস্টমেন্টের জায়গাও তুমি ভাবতে পারো। কোনো কোম্পানি হোক, কোনো ব্যাংক হোক, কোনো এনবিএফসি হোক না কেন, ইন্স্যুরেন্স কোম্পানি হোক না কেন, আমি চাইলে টাকা ইনভেস্টও করতে পারি সেখানে। হ্যাঁ, এটাই হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের জায়গা, আমি এভাবে বলতে পারি। বা লং টার্ম লোন দেওয়ারও জায়গা, বা লং টার্ম ফিক্সড ডিপোজিট করার জায়গা, এইভাবে আমি কথাটা বলতে পারি বোঝানোর সুবিধার জন্য। যদিও ফিক্সড ডিপোজিট আর এগুলো এক নয়। তার মানে যে যেখানে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হচ্ছে সেখানে তুমি 10 বছরের জন্য তুমি হচ্ছে ইনভেস্ট করে রাখলে, এইভাবেও আমরা ভাবতে পারি। এটা হচ্ছে এক ধরনের ক্যাপিটাল মার্কেট। ঠিক আছে, তো ক্যাপিটাল মার্কেট হচ্ছে কি 3 রকমের জিনিসকে ইনক্লুড করে, সেটা হচ্ছে একটা বন্ড, একটা ডিবেঞ্চার, আর হচ্ছে ইকুইটি। ইকুইটি বা শেয়ার আর কি। শেয়ার এবং ইকুইটি সম্বন্ধে আমরা ব্যালেন্স অফ পেমেন্টে একটু পার্থক্য, আমরা বোঝানোর সুবিধার জন্য একটু পার্থক্য আমি বলেছিলাম। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে মানে শেয়ারের ভাগ হিসেবে ইকুইটি আমি দেখাবো, যে ইকুইটি মানে মানে সেই ইকুইটি নিজেও এক ধরনের শেয়ার বলতে গেলে। হ্যাঁ, তো আমরা এই ডিটেলে আলোচনা করব, পরেই করব। হ্যাঁ, তার মানে কি, যে ক্যাপিটাল মার্কেট হচ্ছে তিন জিনিসটা হচ্ছে চলে। একটা হচ্ছে কি বন্ড, ডিবেঞ্চার, আর হচ্ছে ইকুইটি। এগুলো বা ইকুইটি বা শেয়ার, এগুলো আমরা পরে পড়বো, ভালো করে বোঝার জন্য চেষ্টা করবো। তো আপাতত আমাদের বোঝার দরকার ছিল ক্যাপিটাল মার্কেট আসলে কী, হ্যাঁ, কীভাবে কাজ করে সেটা বোঝার দরকার ছিল। আচ্ছা, এই ক্যাপিটাল মার্কেট হচ্ছে দু রকমের হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, আর হচ্ছে সেকেন্ডারি মার্কেট। কি বললাম, ক্যাপিটাল মার্কেট হচ্ছে দু রকমের হয়, একটা প্রাইমারি মার্কেট আর একটা হচ্ছে কি সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট হলো আমি কোম্পানি চালাচ্ছি, আমি ডিরেক্টলি তোমাকে মানে কি শেয়ারটাকে বিক্রি করে দিলাম তোমার কাছে ডিরেক্টলি। তুমি মানে যে প্রথম নতুন ফ্রেশ শেয়ার তুমি কিনলে, কোথা থেকে কিনলে, এটা প্রাইমারি মার্কেট থেকে কিনলে। মানে আমার কোম্পানিটা হচ্ছে তোমার হলো তোমার কি বলে প্রাইমারি মার্কেট। আচ্ছা, এবার এই প্রাইমারি মার্কেটের ক্ষেত্রে দুটো জিনিস মানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অর্ডার বা আইপিও, আর হচ্ছে ফলো অন পাবলিক অর্ডার বা এফপিও। তো আইপিওর ক্ষেত্রে যখন তুমি আইপিও করবে, আইপিও করার অর্থ হলো কি, তুমি কোম্পানি চালাচ্ছ, তুমি তোমার চেনা জানা মানুষের মধ্যে তুমি শেয়ার বিক্রি করে দিলে, সেই ক্ষেত্রে তোমার আইপিও দরকার নেই। ধরো তোমার কোম্পানি অনেক বেশি বড় হয়ে গেছে, এবার তুমি অনেক মানুষ আছে কিনা, তো অনেক মানুষের কাছ থেকে পয়সা কালেক্ট করতে হবে, এটা তোমার প্ল্যান। তাহলে কি স্টক এক্সচেঞ্জের কাছে তুমি লিস্ট করাতে হবে তোমার কোম্পানির নামটাকে। যদি নাম করো তখন তোমাকে হচ্ছে আইপিও করতে হয় সেই স্টক এক্সচেঞ্জের কাছে, বা আইপিও করতে হয়। আইপিও করার অর্থ হচ্ছে প্রথম তুমি শেয়ার বিক্রি করবে এবং
অচেনা অজানা মানুষের কাছে তুমি শেয়ার বিক্রি করবে। পাবলিকের কাছে ওপেন করে দিলে যে যা পারো সেই শেয়ার কিনো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আইপিও। আর ফলো অন পাবলিক অর্ডার হচ্ছে কি, যে তোমার অলরেডি স্টক এক্সচেঞ্জের কাছে নমিনেটেড মানে কি নাম লেখানোর পর, রেজিস্ট্রেশন করানোর পর, আইপিও করানোর পর নতুন তুমি শেয়ার ইস্যু করতে চাও, তোমার আরও পয়সা লাগে, তাহলে তুমি আরও কিছু শেয়ার বিক্রি করতে চাও, হ্যাঁ, তখন হচ্ছে আরও কিছু শেয়ার তুমি ওপেন করলে পাবলিকের জন্য, তখন হচ্ছে কি সেটাকে বলা হয় যে ফলো অন পাবলিক অফার। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে প্রথম শেয়ার বিক্রি করার সময় আইপিও যদি তুমি কী বলে স্টক এক্সচেঞ্জে তুমি যদি রেজিস্টার করাও, তখন সেটা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। আর পরবর্তীতে যদি আইপিও করার পর যখন তোমার নতুন শেয়ার বিক্রি করার দরকার পড়ছে, তখন সেটাকে বলে ফলো অন অফার। ঠিক আছে, আচ্ছা। তো যে সেবি আছে সেগুলো হচ্ছে মানে আইপিও করার সময় প্রায়র পারমিশন নিতে হয় সেবির কাছে। সেবি মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো এর কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার পড়ে। আচ্ছা, এবার আসি আমরা সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট হচ্ছে তুমি অলরেডি শেয়ার বিক্রি করে দিয়েছো পাবলিকের কাছে, সেই শেয়ার মানে কি ধরো তুমি আমার কাছে শেয়ার বিক্রি করেছো, আমার পয়সা লাগে এখন, তো আমি কি করলাম, অন্য পাবলিকের কাছে আমি বেশি মানে পয়সাতে আমি শেয়ারটাকে বেচে দিলাম, তোমার কাছ থেকে কিনেছে 10 টাকায়, অন্য আরেকজনের কাছে 12-13 টাকা পাচ্ছি, আমি ওর কাছে বেশি দিচ্ছি, তা হাত বদল করতে হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। কার থ্রুতে করব? স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে মানে সাহায্য নিয়ে করব। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ, এদের সঙ্গে হচ্ছে কি যে আমাকে যোগাযোগ রাখতে হবে, এদের থ্রুতে এদের মধ্য দিয়ে আমাকে শেয়ারটা হাত বদল করতে হবে। এর নামই হচ্ছে এক্সচেঞ্জ করা। একজনের কাছ থেকে টাকা নিলাম, টাকা নিয়ে সেই হিসাবে পেপারসটা আমি হ্যান্ড ওভার করে দিলাম, এটাই হচ্ছে এক্সচেঞ্জ। হ্যাঁ, স্টক এক্সচেঞ্জ। তুমি পয়সা মানে তুমি শেয়ার কিনেছো, তুমি শেয়ার কিনে স্টক করেছো, সেটা তুমি অন্য মানুষের কাছে বিক্রি করে দিলে। বোঝা গেল ব্যাপারটা? এবার এই সেকেন্ডারি মার্কেটগুলো এগুলোও রেগুলেট করে সেবি বা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, এবার আমরা একটু এই ডিফারেন্স বুঝি, পার্থক্য বুঝি, যে প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেটের মধ্যে কী কী পার্থক্য আমরা দেখতে পাই। আচ্ছা, প্রাইমারি মার্কেট হচ্ছে কি সিকিউরিটি বা তোমার শেয়ার বিক্রি করার জন্য। আর সেকেন্ডারি মার্কেটের ক্ষেত্রে কী হয়, বিক্রিও হয় কেনাও হয়। তুমি বিক্রি করে দিচ্ছ অন্য একজনের কাছে, অন্য একজন তোমার কাছে টাকা মানে কি যে শেয়ার কিনে নিচ্ছে। তো এখানে শেয়ার কেনা বেচার ক্ষেত্রে হয়, আগেরটা কেনার ক্ষেত্রে, নতুন শেয়ার কেনার ক্ষেত্রে, আর এটা মানে নতুন শেয়ার বিক্রির ক্ষেত্রে হতো। প্রাইমারি মার্কেটটা কি, প্রাইমারি মার্কেট মানে কোম্পানি নতুন শেয়ার বিক্রি করে দিল, আর সেকেন্ডারি মার্কেট হচ্ছে কি কেনা বেচা দুটোই হচ্ছে। আচ্ছা, এবার কি বলে এটা, আর প্রাইমারি মার্কেটের ক্ষেত্রে শুধুমাত্র নতুন শেয়ারগুলো বিক্রির ক্ষেত্রে মানে কি যে ব্যবহার করা হয়। হ্যাঁ, মানে পাবলিক নতুন শেয়ার কিনে আর কি, পাবলিকের পার্সপেক্টিভ যদি দেখি, তাহলে প্রাইমারি মার্কেট থেকে নতুন শেয়ার কেনা হয়। আর সেকেন্ডারি মার্কেটের ক্ষেত্রে কি হয়, যে কেনা এবং বেচা দুটোই হচ্ছে। আচ্ছা, তো এবার আসি আমরা যে এর কোনো মানে প্রাইমারি শেয়ারের ক্ষেত্রে, মানে প্রাইমারি মার্কেটের ক্ষেত্রে এর কোনো জায়গা নেই, নির্দিষ্ট কোনো জায়গা নেই যে ওখান থেকেই তোমাকে কেনা বেচা করতে হবে। তো এটা যে কোনো জায়গাতে হতে পারে, কিন্তু সেকেন্ডারি মার্কেট এরা পার্টিকুলার জায়গা আছে। কোথায় জায়গা আছে? এটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা হচ্ছে কি তোমার বম্বে স্টক এক্সচেঞ্জ, এসব। তো এই ছিল হচ্ছে মানে প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট। খেয়াল রাখবে, প্রাইমারি মার্কেট হচ্ছে যেখান থেকে তুমি মানে যেখান থেকে শেয়ার কোনো একটা কোম্পানি নিজেই প্রাইমারি মার্কেট সেটা শেয়ার বিক্রি করছে, আর আমি কাস্টমারের তরফ থেকে দেখি যে মার্কেট থেকে নতুন শেয়ার কেনা যাচ্ছে। আর সেকেন্ডারি মার্কেটের ক্ষেত্রে কি, নতুন শেয়ার মানে পুরানা শেয়ারগুলোই শুধুমাত্র হাত বদল হচ্ছে, কেনা বেচা হচ্ছে। এই হচ্ছে সেকেন্ডারি মার্কেট। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা আরও ইনফরমেশন নিয়ে আসবো। বাই।